আসসালামু আলাইকুম দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমাদের সরকার নির্ধারিত একটি সিলেবাস দিয়েছে। সেই সিলেবাস অনুযায়ী আমাদের এখন থেকে বাকি যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো নিয়ে আলোচনা করতে হবে। আমাদের এবার প্রথম পত্রের আমরা যে অধ্যায়টি করতেছিলাম দৃশ্যমান এবং অদৃশ্যমান হিসাবের দৃশ্যমান সম্পদের হিসাব আমরা সেটি কমপ্লিট করেছি। এবার আমরা দ্বিতীয় পত্রে হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রে অনুপাত আর্থিক বিবরণী বিশ্লেষণ এইটা নিয়ে আমরা আলোচনা করব। আর্থিক বিবরণী বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখান থেকে আমি যে কয়টি সূত্র তোমাদেরকে দিব, তোমরা এই 10-12টি সূত্র যদি তোমরা মনে রাখতে পারো তাহলে এখান থেকে খুব সহজেই তোমরা মার্ক পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আসি তাহলে আমাদের আজকে আলোচ্য বিষয় আর্থিক বিবরণী বিশ্লেষণ। আর্থিক বিবরণী বিশ্লেষণ। আর্থিক বিবরণী বিশ্লেষণ। আর্থিক বিবরণী বিশ্লেষণ। এই আর্থিক বিবরণী বিশ্লেষণের ভিতরে আমাদের প্রথমে যে অনুপাতটি সম্পর্কে ধারণা নিতে হবে সেটা হলো চলতি অনুপাত। চলতি অনুপাত। চলতি অনুপাত সমান চলতি সম্পদ বাই হলো চলতি দায়। এইটার আদর্শ অনুপাত 2:1। এবার আমরা আসবো চলতি সম্পদ কোনগুলো। তাহলে চলতি সম্পদ মানে হাতে নগদ বা নগদ প্লাস ব্যাংক জমা প্লাস হাতে নগদ ব্যাংক জমা দেনাদার প্রাপ্য বিল অথবা নোট স্বল্প মেয়াদি বিনিয়োগ প্লাস হাতে নগদ ব্যাংক জমা দেনাদার প্রাপ্য বিল বা নোট স্বল্প মেয়াদি বিনিয়োগ সমাপনী মজুদ প্লাস হাতে নগদ প্লাস ব্যাংক জমা প্লাস দেনাদার প্লাস প্রাপ্য বিল বা নোট প্লাস স্বল্পমেয়াদী বিনিয়োগ সমাপনী মজুত পণ্য প্লাস প্লাস বকেয়া আয় প্লাস অগ্রিম খরচ। 2 নম্বর চলতি দায়। চলতি দায় মানে হলো ব্যাংক জমা অতিরিক্ত প্লাস প্রদেয় বিল প্লাস পাওনাদারের আর একটা নাম হলো প্রদেয় হিসাব পাওনাদার প্লাস চলতি দায় সমান ব্যাংক জমা অতিরিক্ত প্রদেয় বিল পাওনাদার প্লাস খরচ বকেয়া অগ্রিম আয়।
তাহলে আমরা একটি অনুপাত শিখলাম। আমাদের এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অনুপাত। এবার আমরা শিখব তড়িৎ অনুপাত। এটা মুছে দিলাম। এবার লিখব তড়িৎ অনুপাত। তড়িৎ অনুপাত বা অ্যাসিড টেস্ট অনুপাত সমান সমান তড়িৎ সম্পদ বা হলো তড়িৎ দায়। এটার আদর্শ অনুপাত 1:1। তড়িৎ সম্পদ সমান সমান চলতি সম্পদ মাইনাস চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুদ প্লাস অগ্রিম ব্যয়। তড়িৎ দায় সমান সমান চলতি দায় মাইনাস ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত এটা 2 নাম্বার ছিল। এবার আমরা 3 নাম্বার এটা মুছে দিলাম। এবার হলো 3 নাম্বার আমাদের কার্যকারী মূলধন অনুপাত। এটা মুছে দিলাম। কার্যকরী মূলধন অনুপাত। কার্যকারী মূলধন অনুপাত 4 নাম্বার। 3 নাম্বার কার্যকরী মূলধন অনুপাত সমান সমান কার্যকরী মূলধন ভাগ হলো চলতি দায়। এখন কার্যকারী মূলধন আমরা শিখব কি কার্যকারী মূলধন। তাহলে কার্যকরী মূলধন সমান সমান কার্যকরী মূলধন সমান সমান চলতি সম্পদ মাইনাস চলতি দায়। চলতি সম্পদ মাইনাস চলতি দায়। এবার 4 নাম্বার। 4 নাম্বার মোট লাভ অনুপাত। মোট লাভ অনুপাত সমান সমান মোট লাভ ভাগ হলো নিট বিক্রয় গণিতক হলো 100। 5 নাম্বার নিট লাভ অনুপাত। নিট লাভ অনুপাত সমান সমান নিট লাভ ভাগ হলো নিট বিক্রয় গণিতক হলো কি 100। এবার আমরা 6 নাম্বার দেখব। 6 নাম্বার মজুদ আবর্তন অনুপাত। মজুদ আবর্তন অনুপাত সমান সমান
গড় বিক্রিত পণ্যের ব্যয় প্লাস গড় মজুদ গুণিতক হলো 100। বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে বিক্রয় মাইনাস হলো মোট মুনাফা, অর্থাৎ বিক্রয় ইন্টু বিক্রিত পণ্যের হার। বিক্রিত পণ্যের হার অথবা প্রারম্ভিক মজুদ ক্রয় প্লাস প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুদ। হলো গড় মজুদ সমান সমান গড় মজুদ সমান সমান গড় মজুদ সমান সমান প্রারম্ভিক মজুদ প্লাস সমাপনী মজুদ ভাগ হলো 2, এবার হলো 7। তাহলে তোমরা এটা অলরেডি লিখে ফেলেছো। এবার আমাদের দেনাদার আবর্তন অনুপাত দেনাদার আবর্তন অনুপাত সমান সমান দেনাদার আবর্তন অনুপাত সমান সমান দেনাদার আবর্তন অনুপাত সমান সমান নিট ধারে বিক্রয় ভাগ হলো গড় দেনাদার গুণিতক হলো 100। না, গুণিতক 100 হবে না এখানে। এবার গড় দেনাদার সমান সমান প্রারম্ভিক দেনাদার প্লাস প্রাপ্য বিল প্লাস সমাপনী দেনাদার প্লাস প্রাপ্য বিল ভাগ হলো কি 2। 9 নম্বর পাওনাদার আবর্তন অনুপাত। তাহলে এক্ষেত্রে নিট ধারে বিক্রয় নিট ধারে ক্রয় ভাগ হলো গড় পাওনাদার। এবার আমাদের গড় পাওনাদার মানে গড় পাওনাদার সমান সমান প্রারম্ভিক পাওনাদার প্লাস প্রদেয় বিল প্লাস সমাপনী
রোদেয়বিল ভাগ হলো 2। তাহলে এই 9 নাম্বার পর্যন্ত গেলাম। এবার আমরা আরও কিছু আরেকটা আছে, আরও কয়েকটা দিচ্ছি। বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত। বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত সমান সমান নেট বিক্রয় ভাগ গড় বিনিয়োজিত মূলধন। মোট সম্পত্তি আবর্তন অনুপাত সমান সমান নেট বিক্রয় ভাগ হলো গড় গড় সম্পদ। মালিকানা আবর্তন অনুপাত। নেট বিক্রয় ভাগ হলো মালিকানা তহবিল। মালিকানা তহবিল মোট সম্পদ মাইনাস চলতি সম্পদ মাইনাস দীর্ঘ মেয়াদি ঋণ মাইনাস ভুয়া সম্পত্তি। অথবা মূলধন প্লাস নেট লাভ প্লাস সাধারণ সঞ্চিতি তহবিল মাইনাস ভুয়া সম্পত্তি। আরেকটি দেই দায় মালিকানা অনুপাত। দায় মালিকানা অনুপাত সমান সমান বহির দায় ভাগ হলো মালিকানা তহবিল। মালিকানা তহবিল এখানে 100 দিয়ে দেওয়া যায়।
গড় আদায় সময় সমান এখানে 360 বা 365 অথবা 12 অথবা 52 ভাগ হবে দেনাদার আবর্তন অনুপাত। দেনাদার আবর্তন অনুপাত গড় প্রদান সময় সমান সমান 360 365 12 বা 52 আর হলো পাওনাদার আবর্তন অনুপাত। প্রিয় শিক্ষার্থীরা, যে কয়টি সূত্র দিলাম এই 15টি সূত্র তোমরা সুন্দরভাবে লিখবে এবং আমাকে পাঠাবে। আমরা পরবর্তী দিন অঙ্ক করব। এখান থেকে 2-3টা অঙ্ক করলেই তোমরা কমন অঙ্ক পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভ কামনা করি। আল্লাহ হাফেজ।